কুরবানির পশু কি দিয়ে কি হবে? কুরআনুল কারীমে সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ কুরবানির পশু সম্পর্কে বলেছেন, বাহি বাহিমাতিল আনাম, যে চতুষ্পদ প্রাণী বা গৃহপালিত প্রাণী, যেটা দিয়ে আমরা এই গৃহে পালন করি, এমন প্রাণী যেটা দিয়ে আমরা কোনো চাষাবাদের কাজে ব্যবহার করলেও বাহন হিসেবে যেটাকে ব্যবহার করি না। এই বাহিনাতুল আনামের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন সেটা হচ্ছে উট, সর্বপ্রথম হচ্ছে উট, তারপরে গরু, তারপর ছাগল, ভেড়া, দুম্বা, এই 5 প্রকার। কোন কোন মুহাদ্দিস গরুর সমতুল্য করে মহিষ দিয়ে কুরবানি করা যাবে এই বিধান দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল থেকে দুম্বা, ছাগল, ভেড়া এবং গরু, উট, এই 5 প্রকার প্রাণী কুরবানি করার দলিল আল্লাহ রাসূল থেকে পাওয়া যায়। এছাড়া মহিষ দিয়ে কুরবানির কথা পাওয়া যায় না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কিতাবুল উমের মধ্যে বলছেন, এই 5 প্রকার প্রাণীর কথা উনি উল্লেখ করলেন যে গরু, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই 5 প্রকার প্রাণীর কথা তিনি উল্লেখ করে বলছেন কেউ যদি এই 5 প্রকার প্রাণীর বাইরে কুরবানি করে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না। এটা ইমাম শাফিঈর মত, এবং 4 মাযহাবের ইমামরা একমত যে এই 4 প্রকার, তার মধ্যে কোন কোন ইমাম এটা বলেছেন যে উট দিয়ে মানে মহিষ দিয়ে কুরবানি করা যাবে, কিন্তু যেহেতু এটা নিয়ে ইখতিলাফ আছে, তো যেহেতু আমাদের সমাজে বেশিরভাগ আমরা কি দিয়ে করি, ছাগল না হয় গরুর ভাগে, তো এই দুইটা দিয়েই আমরা কুরবানির চেষ্টা করবো, যেহেতু সমাজে প্রচলন এটারই বেশি। এবার আসেন কুরবানির পশু কেমন হবে। কুরবানির পশু হতে হবে নিখুঁত, কোনো খুঁত থাকতে পারবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, আমরা কি ধরনের পশু দিয়ে কুরবানি করব? কারণ আল্লাহ রাসূল বলছেন, তোমরা স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা এবং রোগা পাতলা দুর্বল প্রাণী দিয়ে তোমরা কুরবানি করবে না। তার মানে কি কি দোষ বলল? স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা এবং অতি দুর্বল, দেখে মনে হচ্ছে গায়ে কিছু নেই, লাল 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 করছে, এমন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ইবনে মাজাহর মধ্যে হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কুরবানির পশুর চোখ এবং কান ভালো করে পরীক্ষা করে দেখে নাও। কি কি দেখতে বললেন? চোখ এবং কান, কারণ ত্রুটি এই চোখে আর কানেই বেশি থাকে। তো আরেকটা বিষয়, মুসিন্না পশু দিয়ে কুরবানি করা। মুসিন্না হচ্ছে এমন পশু যার দুধের দাঁত পড়ে গিয়ে নতুন করে দাঁত ওঠা শুরু হয়েছে বা দুধের দাঁত পড়ে গিয়েছে, এমন প্রাণীকে বলা হয় মুসিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করবে না। তবে যদি তোমাদের কাছে 6 মাসের মোটা তাজা ভেড়া থাকে, তোমরা সেটা দিয়ে কুরবানি করতে পারো। এটা আল্লাহ রাসূলের কথা। এখন মুসিন্না কোন কোন প্রাণীর বয়স কেমন হবে? যেটা ইমামদের মত বা সালাফদের মত, সেটা হচ্ছে উট 5 বছর শেষ হয়েছে হওয়ার পরে উট 6 বছরে পদার্পণ করেছে, মানে 5 বছর বয়স শেষ, 6 বছর হয়ে গিয়েছে, এমন উটকে বলা হয় মুসিন্না। আবার
3 বছর শেষ, 2 বছর শেষ হয়ে গিয়ে 3 বছর 3 বছর পড়েছে এমন গরুকে বলা হয় মুসিন্না। এছাড়া 1 বছর শেষ হয়ে গিয়ে 2 বছরে পড়েছে এমন ছাগল, ভেড়া এবং দুম্বা, এগুলো হচ্ছে মুসিন্না। তার মানে উটের ক্ষেত্রে বয়স কত? 5 বছর শেষ হয়ে যাওয়া, গরুর ক্ষেত্রে 2 বছর সে 3 বছর পড়া, আর ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 বছর শেষ হয়ে গিয়ে 2 বছর পড়া। যেহেতু হাদিসের মধ্যে 6 মাসের ভেড়ার কথা বলা হয়েছে, তো আলেমগণ এভাবে বলছেন যে একটা 6 মাসের ভেড়া যদি একটা 1 বছরের ভেড়া এদের পালের মধ্যে ছেড়ে দেওয়া যায় এবং দেখে স্বাভাবিকভাবে বোঝা না যায় যে ওই ভেড়াটা 6 মাস বয়স, মানে ওদের থেকে বয়স কম, এমন যদি বোঝা না যায় দেখে, তাহলে ওই ভেড়া দিয়ে কুরবানি করা যাবে।